আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেকেই জানি না একটা বিষয়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। আমরা না জেনে অনেকে এই ইবাদতটা করতেও পারি না। তো আমরা আসি ইসলামের ৫টি রুকনের ভিতরে একটা রুকন হজ। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন উমরা সম্পর্কে? হযরত ইবনে জরাইজ থেকে বর্ণিত, ইকরামা ইবনে খালিদ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে হজ আদায়ের পূর্বে উমরা আদায় সম্পর্কে প্রশ্ন করলে তিনি বললেন, এতে কোনো দোষ নেই। ইকরামা বলেন যে, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ আদায়ের পূর্বে উমরা আদায় করেছেন। হাদিসটি বুখারী 1649 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, যাদের ভিতরে সন্দেহ কাজ করছে যে হজ করব তারপরে উমরা করব, হজ আদায়ের পূর্বে উমরা করা যাবে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে স্পষ্ট করে দিয়েছেন হজ আদায়ের পূর্বে উমরা করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তাহলে এই ইবাদতের বিষয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে না, সন্দেহ থাকতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে ইবাদত করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।